হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি যাচ্ছি ভুটান, আর আজ থেকে আমাদের ভুটান সিরিজ শুরু হচ্ছে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের ট্রেন ছিল 14 এপ্রিল রাত 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছেড়ে যেটা পৌঁছাবে হাসিমারা স্টেশন পরদিন দুপুর 11:50-এ। যদিও আমাদের ট্রেনটা অনেকটা লেটে পৌঁছেছে, তো আমরা তো বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম আর খাবার খেয়েও এসেছিলাম, তো খিদে পাচ্ছিল না, তাই একটু ভিডিও নিচ্ছিলাম, বসেই ছিলাম। ট্রেনেও তেমন একটা কিছু ওঠেনি যেহেতু রাত হয়ে গেছিলো। বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম হার্ব রাইস আর ছিল চিকেন কষা। আর এই যে কলা পাতায় দেখছো না, কলা পাতায় খাবার নিয়ে গেলে কিন্তু খাবার একদম নষ্ট হয় না, আর খুব সুন্দর একটা স্মেলও বেরোয়। তো আমাদের সিটটাও তো খুব সুন্দর পড়েছিল, একদম বাইরের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। হাসিমারা পৌঁছানোর আগে ট্রেন অনেকটা লেট ছিল, অনেকক্ষণ দাঁড়াচ্ছিল। আর তিস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, সেবক ব্রিজ দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। হাসিমারা পৌঁছে একদম স্টেশনের পাশেই অটো পেয়ে যাবে তোমরা, যেটার ভাড়া নেবে জয়গাঁও পর্যন্ত পার পার্সন 50। একদম জয়গাঁও মানে ভুটান গেটের সামনেই তোমাদের কিন্তু নামিয়ে দেবে। সেখান থেকে আমাদের গাইড আমাদের নিয়ে গেছে ফোনশিলিং মানে ইমিগ্রেশন অফিস, সেখানে আমাদের ইমিগ্রেশন হয়েছে। আর হ্যাঁ, ভোটার কার্ড ছাড়া কিন্তু ভুটানে এন্ট্রি হবে না। তো যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট নিও, নয়তো ভোটার কার্ড নিতেই হবে। আর এখানে SDF লাগে পার পার্সন 1200 পার ডে, সেটা কিন্তু ইমিগ্রেশন অফিসেই দিতে হবে। মানে তোমরা যদি 5 নাইট 6 ডেজ থাকো ভুটানে, তো তোমাদের পার পার্সন SDF লাগবে 6000। আমাদের SDF লেগেছে 12,000 টোটাল। তো তারপর আমাদের প্রোভাইড করা সুন্দর একটা গাড়ি করে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য। তো ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটা ফলো করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।